তিনি নেই, তবু দূর আকাশ ছুঁয়ে আসা মিষ্টি সমীরণে তার কবিতার সুর। বেষ্টিত পত্রপল্লবে সঙ্গীতের উদ্বেলিত ঐকতান, শ্রাবণের বৃষ্টিতে যেন খেলা করে শব্দের স্বরলিপি। বলছি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত রবীন্দ্র কাছারি বাড়ির কথা। এটি কুষ্টিয়ার শিলাইদহে অবস্থিত। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বেশ কিছু সময় থেকেছেন, আর তাতেই রচিত হয়েছে ইতিহাস, ঐতিহ্য আর তার হাত ধরে কবিতার মতো সুন্দর হয়ে ওঠা এক দৃশ্যপট। আপনি যখন পদ্মার পাড় ধরে কুষ্টিয়ার দিকে যাচ্ছেন, তখন জানালার বাইরে ভেসে আসে শস্য ভরা মাঠ, খালের ধারে তাল গাছ আর পাখিদের কিচিরমিচির। যেন বাংলার কোনো এক কবিতা ছড়িয়ে আছে চোখের সামনে। সেই কবিতার কেন্দ্রে দাঁড়িয়ে আছে এক নিঃশব্দ অথচ উজ্জ্বল ঠিকানা, শিলাইদহে রবীন্দ্রনাথের কাছারি বাড়ি। এটা কেবল একটি বাড়ি নয়, এটি যেন কবিতার জন্মভূমি। এখানে দাঁড়ালে আপনি দেখতে পাবেন শুধু একটি দালান কোঠা নয়, বরং অনুভব করবেন সেই বাতাস যা একদিন রবীন্দ্রনাথ ঠাকুরের কলমে প্রাণ হয়ে উঠেছিল। এখানেই বসে তিনি লিখেছিলেন গীতাঞ্জলি, যার জন্য বিশ্ব পেয়েছিল প্রথম বাঙালি নোবেল জয়ীকে। শিলাইদহের পথে যেতে যেতে মনে হয় আপনি কোনো কল্পনার রাজ্যে প্রবেশ করছেন। পদ্মার স্রোত এখানে বয়ে চলে মৃদু গর্জনে, আর তার পাড়ে দাঁড়িয়ে থাকা এক কাছারি বাড়ি যেন শতাব্দীর প্রহরী। সবুজ ঘেরা সেই বাড়িতে ঢুকলেই সময় যেন থমকে দাঁড়ায়। লাল ইটের মেঝে, কাঠের সিঁড়ি আর খোলা জানালা দিয়ে ঢুকে পড়ে হাওয়া, যা একদিন কবির পত্রে, গানে আর গদ্যে রূপ পেয়েছিল। 1891 থেকে 1901 এই এক দশকে রবীন্দ্রনাথ এখানেই কাটিয়েছেন বহুদিন। এসেছিলেন জমিদারির কাজে, কিন্তু ফিরে গিয়েছেন জীবনের সবচেয়ে সৃষ্টিশীল সময় কাটিয়ে। এখানেই তিনি লিখেছেন চিত্রাঙ্গদা, সোনার তরী, খেয়া, গীতিমালা, আরও কত শত কবিতা, গান, নাটক। বাড়ির প্রতিটি ঘরে ছড়িয়ে আছে কবির স্পর্শ। খোলা বারান্দা, পাটাতনের কাঠ, তার ব্যবহৃত পালঙ্ক, চেয়ার, টেবিল সহ ব্যক্তিগত ব্যবহার্য অনেক জিনিস এখন জাদুঘরে সংরক্ষিত। দেখে মনে হয় কবি বুঝি এইমাত্র উঠে গেছেন, বাইরে গিয়ে পদ্মার পাড়ে হেঁটে বেড়াচ্ছেন। শিলাইদহ শুধু রবীন্দ্রনাথের ভৌগোলিক অবস্থান নয়, এটি তার আত্মার ঠিকানা। এখানকার প্রকৃতি, কৃষক জীবন, নদী, মাঠ আর মানুষের সঙ্গে তার সংযোগী জন্ম দিয়েছিল রবীন্দ্রনাথ নামক এক বৈশ্বিক প্রতিভার। এখানে এসে প্রতিটি শব্দ, প্রতিটি হাওয়া, এমনকি পাখির ডাকও যেন রবীন্দ্র সঙ্গীত হয়ে ওঠে। পাশেই রয়েছে রবীন্দ্র স্মৃতি জাদুঘর, যেখানে কবির হাতে লেখা চিঠি, বই, পোশাক, নোটবই থেকে শুরু করে ছবি আর জীবনের নানা মুহূর্ত সংরক্ষিত আছে। দর্শনার্থীদের জন্য এটি শুধু দেখার নয়, বোঝার জায়গা, কবিকে অনুভব করার উপলক্ষ। চলুন একবার ছুঁয়ে আসি সেই কাছারি বাড়ি, যেখানে জন্ম নিয়েছিল বিশ্বকবির স্বর, যেখানে ইতিহাস নয়, বেঁচে আছে এক অনন্ত অনুপ্রেরণা। শিলাইদহে গেলে আমরা শুধু রবীন্দ্রনাথকে স্মরণ করি না, বরং তাকে অনুভব করি নিজেদের ভেতরেই।